মহিমা ওই তমাল বৃক্ষের নিচেই উনি দৈববাণী হয়েছিল যে তমাল বৃক্ষের নিচে এই জঙ্গলের মধ্যে সর্পবাণকে নিক্ষেপ করো। অর্জুন যে সর্পবাণ নিক্ষেপ করেছিলেন, আচ্ছা আচ্ছা, সেই সর্পবাণ ওই সাপ হয়ে তো প্রচুর অত্যাচার করেছে জানেন তো। ওই মহারাজজি তো সব বলেছেন। দিয়ে তারপরে ওই সর্পবাণের যখন ইয়ে হলো, প্রথমে তো সে বকর রাক্ষস ছিলেন। বকর রাক্ষসকে প্রতিদিন একটা করে মানুষ লাগতো, অন্ন ব্যঞ্জন দিয়ে ভীমকে পাঠিয়েছিলেন। ভীমের সঙ্গে শর্টকাটে বলছি, বকর রাক্ষসের সঙ্গে ভীমের যুদ্ধ হয়েছিল। দিয়ে তখন অর্জুন চিন্তান্বিত হয়ে পড়েছিল। কুন্তী দেবী বলছেন যে হ্যাঁ রে, তাই তো এখনো পর্যন্ত ভীম ফিরলো না, তা এখনো মানে তাহলে কি বকর রাক্ষস বধ হয় নাই? তখন উনি ওই সর্পবাণ যোজনা করে নিয়ে যাচ্ছিলেন। এর মতো সময় দেখছেন তখন অবেলার সময়, মানে ত্রিসন্ধ্যা, তখন ওই সর্প বকর রাক্ষস তখন বধ হয়ে গেছে। এবার সর্পবাণটা কোথায় রাখবেন উনি চিন্তান্বিত হয়ে পড়লেন। তখন দৈববাণী হয়েছিল, বলি আগত আর দাপট শেষ, এমতো অবস্থা। তখন দৈববাণী হয়েছিল যে এখানে এক বিশাল জঙ্গল ছিল। জঙ্গল আগে আরও ছিল, আমারই এতটা বয়স হলো, আমি প্রথমে বিয়ে হয়ে এসে যা জঙ্গল দেখলাম, তার আগে তো আরও ছিল। হ্যাঁ, দিয়ে ওই জঙ্গলের মধ্যে ওই সর্পবাণকে নিক্ষেপ করো, কলিযুগে নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়ে তোমার গতি করবেন। সাপ তো তার কাজ করবে, তাকে তো আহার করতে হবে। সাপ তখন আহারের জন্য নিঃশ্বাসের দ্বারা পশু পাখি গরু বাছুর মানুষ সবাই ছুটে পালাচ্ছে তো আহার করার জন্যে। এই প্রভু যখন আবির্ভাব হলেন, আবির্ভাব হওয়ার পর এদিকে নাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, তখন লোক সব ছুটে পালাচ্ছে। তখন বলছে যে হ্যাঁ গো, তোমরা পালাচ্ছ কেন? উনি যদিও অন্তর্যামী বুঝতে পারছেন, তা বলে যে এখানে এক বিশাল পঞ্চনাগ বিষধর সর্প আছে, আর কাছে যাওয়া তো আমরা যেতেই পারি না, কাছে যাওয়া তো দূরের কথা, নিঃশ্বাসের দ্বারা আমাদেরকে টেনে ভক্ষণ করে। তখন প্রভু এগিয়ে এসে বললেন কেন এরকম করছো? তা বলে প্রভু আমার আহারের ব্যবস্থা কী হবে? আমাকে তো আহার করতে হবে, বেঁচে থাকতে হবে। তখন বললেন যে এই সুড়ঙ্গ পথ দেখিয়ে দিলাম, যেখানে নিক্ষেপ করেছিলেন সুড়ঙ্গ হয়েছিল, তো এই গর্তের মধ্যে তুমি প্রবেশ করো। এই দক্ষিণ কর্ণের কুণ্ডল আমি চাপা দিয়ে যাচ্ছি, এই কুণ্ডলের আজ থেকে সেবা পূজা ভোগ রাগ যা হবে তুমি নিয়ে সন্তুষ্ট হয়ে থাকবে, কোনোদিন তুমি ওপরে উঠবে না। আর সাপ বললেন যে প্রভু আমার তাহলে কি গতি হবে? তখন বললেন যে তুমি এই সুড়ঙ্গ পথে প্রবেশ করো, আমি তোমার সেবার ব্যবস্থা করে দিচ্ছি। দিয়ে সেই সেই যুগ থেকে সেই সেবা হয়ে আসছে। আর আমাদের বংশগত সেবা, এরা সব এখন বর্তমানে 4 ভাই 4টে সেবাই। আর তার আগে আমার শ্বশুরমশাই ছিলেন, তার আগে পূর্বপুরুষরা ছিলেন, সে তো পরস্পর হয়ে আসছে বংশ পরস্পরে। তো এই এর মাহাত্ম। এমনি সাপ কিন্তু ঘুরে বেড়ায়, কিন্তু প্রভু কৃপায় আমাদের সাপে কোনো ক্ষতি করে না। ভয় লাগে, ভয় লাগলেও সেরকম আগে এমনি মানুষের সাপ দেখে যা ভয় লাগে, আমাদের কিন্তু তা ভয় লাগে না। আর কুণ্ডলকে বললেন কি শুনুন, কুণ্ডলকে বললেন সোনার কুণ্ডল কলিযুগে থাকবে না, কুণ্ডলকে নিয়ে টানাটানি ছিনিমিনি খেলবে। তাই ওনাকে বললেন যে তুমি শিলারূপে বর্ধিত হও। উনি সেই শিলারূপে বেড়ে যাচ্ছেন। এমনকি এই বাড়িটাও কুণ্ডলের উপর থেকে তৈরি। যখন ভগ্ন অবস্থায় হয়েছিল, আমার দাদামশাই মুখে শুনেছি, তখন উনি বলছেন যে প্রথম মন্দিরটা যখন আবার নতুন করে ইয়ে করা হলো, সংস্কার করা হলো, তখন বলছে যেখানেই মানে চোর মারছে সেখানেই পাথর। নিচে এমনি বিস্তারিত বহুত হয়ে গিয়েছে না, বড় হয়ে গেছে। ওই যেটা দেখলেন না, ওইটা তো প্রথমে আমরা দাদামশাই মুখ থেকে শুনতাম যে এইটুকু শিলের মতো ছিল। কুণ্ডল একটা কতটুকু আকার হয়, তারপরে বাড়তে 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 তিল তিল করে বাড়তে বাড়তে বাড়ছে, প্রতিদিন বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিন। আর এই শিলা যে ছিল, শিলা হয়ে গেছে, কুণ্ডল শিলা হয়ে গেছে। कुंडलटाके बोलेছিলেন তুমি শিলা রূপে বর্ধিত হও। सोना रहेगा तो कोई चोरी कर लेगा ना। हाँ। तो नित्यानंद को बोलेंगे तो पत्थर के रूप में इधर हो। হ্যাঁ হ্যাঁ, প্রভুর সঙ্গে দর্শন করবেন, তাই পাঠিয়ে দিচ্ছে, হয়ে যাবে এতক্ষণ। আমাদের তো একটু আরো দূর দূর কোথায় যাবেন? তারপরে মালদা যাবে। মালদা আপনি চন্দ্রপুর থেকে আসছেন তো? না, আমরা আসছি এখন সিল থেকে। সিল থেকে? এনারা এসেছেন হলদিয়া থেকে এসেছি। হলদিয়া। হলদিয়া। আচ্ছা, আবার আজকে হলদিয়া ফিরে যেতে হবে, তো বেরোতে হবে। তাই তো রাত্রি হয়ে যাবে। রাত্রি सितंबर का, जो कि अभी कलयुग में धीरे धीरे पत्थर बनना जा रहा है। ওই কাপড়টা গোটাই ঢাকা দেওয়া থাকে, কিন্তু এখন এই জলটা হয়ে আছে বলে একটুখানি ঢাকা দেওয়া আছে।